হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। অল্টারেট কন্টেন্ট আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি যদি অল্টারেট কন্টেন্টে ক্লিক করি, তাহলে আমাদের ইউটিউব তিনটা কন্ডিশন দিয়েছে। এই তিনটা কন্ডিশনের মধ্যে যদি আমাদের ভিডিওগুলো পড়ে, তাহলে অবশ্যই আমাদের ইয়েস সিলেক্ট করতে হবে, আর যদি না পড়ে সেক্ষেত্রে নো সিলেক্ট করতে হবে। এখন আমি অল্টারেট কন্টেন্ট নিয়ে আপনাদের যে সমস্যাটা, এটা আমি সম্পূর্ণ বাংলা এক্সপ্লেইন করবো আপনাদের সামনে। সো তার আগে একটা রিকোয়েস্ট ফ্রেন্ড, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, আর লাইক অবশ্যই করবেন। লাইক করলে ভিডিও বানাতে মোটিভেট হই। ফ্রেন্ডস, অনেক রাত জেগে কিন্তু ভিডিওগুলো তৈরি করি। আপনারা কি করেন, ভিডিও দেখেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। একটু একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। তাহলে চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। স্ক্রিনে লক্ষ্য করুন, প্রথম যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা হচ্ছে মেক্স এ রিয়েল পারসন appear to say or do something they did not say or do। এর বাংলা হচ্ছে, একজন প্রকৃত পার্সন এমন কিছু বলতে বা করতে দেখা যায় যা তারা বলেনি বা করেনি। আমি একটু সুন্দর করে বলি, আপনি কোনো সুপারস্টারকে দিয়ে, সাপোজ মনে করেন আপনি আমির খানকে দিয়েই এমন একটা ভিডিও এআই এর মাধ্যমে তৈরি করলেন যা বাস্তবে আমির খান করেনি, আপনি এআই এর মাধ্যমে করেছেন এবং ভয়েসটাও দিয়ে দিয়েছেন। এতে করে কিন্তু সে হ্যারাসমেন্টের শিকার হতে পারে। কিন্তু ওই ভিডিওটা কিন্তু আমির খান করেনি, আপনি করেছেন এআই এর মাধ্যমে। তাহলে অবশ্যই আপনাকে এরকম কোনো ভিডিও ইউটিউবে আপলোড দিতে গেলে অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে। তারপর দ্বিতীয়টা হচ্ছে alters footage or a real event or place। বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করে। আপনি এআই এর মাধ্যমে এমন একটা ফুটেজ তৈরি করলেন, এমন একটা জায়গা দৃশ্য তৈরি করলেন, ওই যে দৃশ্যটা আসলে বাস্তবে নেই। আপনি কিন্তু এআই এর মাধ্যমে এরকম একটা প্লেস তৈরি করেছেন, যে প্লেসটা বাস্তবে এই দুনিয়াতেই কোনো অস্তিত্ব নেই। যদি ওরকম কোনো ভিডিও ইউটিউবে আপলোড করেন, তাহলে অবশ্যই আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। তারপর ফ্রেন্ডস, তৃতীয়, জেনারেট রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি অকার। মানে একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করুন যা বাস্তবে ঘটেনি। আপনি এআই এর মাধ্যমে কোনো সেলিব্রিটিকে দিয়ে এমন একটা ভিডিও বা এমন একটা দৃশ্য আপনি তৈরি করলেন যে দৃশ্যটা বাস্তবে করেনি, বাস্তবে ওই সেলিব্রিটি করেওনি, বলেওনি, সে এই সম্পর্কে জানেও না, কিন্তু আপনি এআই এর মাধ্যমে এমন একটা দৃশ্য তৈরি করে ফেলেছেন। সাপোজ আপনি আপনার বিজ্ঞাপন, আপনার চ্যানেল, সাপোজ আপনার একটা চ্যানেল আছে, ফুড ব্লগিং হোক, রান্না বিষয় হোক, যে কোনো আপনি আপনার চ্যানেলের কিন্তু একটা অ্যাড তৈরি করলেন ওই সেলিব্রিটিকে দিয়ে এআই এর মাধ্যমে। এরকম কোনো ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। এবং আপনার যদি কোনো কার্টুন রিলেটেড বা কিডস রিলেটেড কোনো চ্যানেল থাকে যেখানে আপনি কার্টুন আপলোড করেন, ওই কার্টুনের কিন্তু বেশিরভাগ সিন কিন্তু এডিট করা, যে কোনো সফটওয়্যার হোক এআই দ্বারা এডিট করা। আপনার কার্টুন রিলেটেড যদি কোনো চ্যানেল থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি ইয়েস সিলেক্ট করবেন। এখন আমরা নো সিলেক্ট করব কারা, যারা আমরা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, যেমন আমি। এখানে আমার নিজের ফেস, নিজের ভয়েস, সবকিছু নিজের, আমি এআই মাধ্যমে কোনো কিছু পরিবর্তন করিনি। সো আমরা নো সিলেক্ট করব, কেননা আমার এই ভিডিওটি এআই দিয়ে এডিট করা নয় বা এআই মাধ্যমে তৈরি করা নয়। ইউটিউবে আপডেটটা এনেছে তার একটি মাত্র কারণ, কারণ এখন এআই দিয়ে অনেক কিছু তৈরি করে ফেলা যায়। আপনি দেখেই বুঝতে পারবেন না যে এটা কি এআই রিলেটেড ভিডিও নাকি বাস্তবের ভিডিও। ইউটিউব এই সমস্ত ভিডিওগুলোকে আলাদা করার জন্য এই আপডেটটা আনছে। সো আপনাকে এটা বাধ্যতামূলক, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটা বাধ্যতামূলক, অবশ্যই বাধ্যতামূলক, নইলে আপনার চ্যানেলটি গ্রো করবে না, চ্যানেলে ভিউজ আসবে না, চ্যানেলে নানাবিধ সমস্যা দেখা দিবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।